সন্ধেবেলায় মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপিটা ঘরে একদিন ট্রাই করে দেখতে পারো। খুবই কম উপকরণে কম সময়ে খুব সহজে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। মটরশুঁটি দিয়ে খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। শুধু আটা আর মটরশুঁটি ঘরে থাকলেই হয়ে যাবে এই রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা আমার সাথে থাকো আর পুরো রেসিপিটা দেখো। এখানে আমি কিছু মটরশুঁটি ভালো করে ধুয়ে গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি, সঙ্গে 3 টুকরো আদা দিয়েছি। এই মটরশুঁটিগুলির মধ্যে অঙ্কুর চলে এসছে। তো এখন আমি দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ, পাকা কাঁচামরিচ, দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া। এখন জল ছাড়া এই উপকরণগুলিকে আমি একটু দানা দানা রেখে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো মটরশুঁটিগুলির কিন্তু একটু দানা দানা রয়েছে, এইভাবেই পেস্ট করে নিতে হবে। এখন গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে, গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু লাল হয়ে গেলে এখন আমি দিয়ে দেব তাতে পেস্ট করে রাখা ওই উপকরণগুলি। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এখন এইগুলিকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। ভালো করে সব কিছু মিশিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই তোমরা ঘরে একদিন তৈরি করে খেয়ে দেখো। মটরশুঁটি শেষ হওয়ার আগে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলো। এত সুস্বাদু হয় এই রেসিপিটা, কি বলবো তোমাদের, তোমরা না খেলে বুঝতেই পারবে না। খুবই টেস্টি হয়েছিল। এখন আমি দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আর কিচ্ছু লাগে না, শুধু এই কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে এই পুরটা তৈরি হয়ে যায়। এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, আমি অল্প একটু আটা মেখে এখানে 4টি রুটি তৈরি করে নিয়েছি। একদম পাতলা পাতলা করে রুটিগুলি তৈরি করেছি। আমরা নর্মালি রুটি খাওয়ার জন্য যেভাবে আটাটা মাখি লবণ জল দিয়ে, ওইভাবে আমি আটাটা মেখে নিয়েছি। মেখে পাতলা করে আমি রুটিগুলি তৈরি করেছি। এখন একটি থালার উপর একটি রুটি রেখে রুটিটার উপর ওই মটরশুঁটির পুরটা আমি দিয়ে দিয়েছি। অর্ধেকটা পুর দিয়েছি, দিয়ে চামচটা দিয়ে আমি ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। চামচ দিয়ে হচ্ছে না বলে আমি এখন হাত দিয়ে এভাবে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এই পুরটার মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি শুধু কাঁচামরিচ দিয়েই পুরটা তৈরি করলাম। পুরটা এত টেস্টি হয়েছিল, মানে শুধুই খাওয়া যেত, এত টেস্টি হয়েছিল পুরটা। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে তারপর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এখন আরেকটি রুটি দিয়ে আমি উপর দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। আর পুরটা আমি এমনভাবেই দিয়েছি যাতে রুটিটার চারিদিকে একটু ফাঁকা থাকে। এখন উপরে রুটিটা দিয়ে ওই চারিদিকে যে ফাঁকাটা রয়েছে ওই দিক দিয়ে আমি এভাবে চেপে চেপে 2টো রুটি একসঙ্গে জোড়া লাগিয়ে নিচ্ছি। হালকা হাতে এভাবে একটু চাপ দিলে জোড়া লেগে যাবে। আর মাঝখান দিয়ে হালকা হাতে এভাবে একটু চেপে নিচ্ছি। এখন এই থালাটা থেকে আমি রুটিটা তুলে নিচ্ছি। এদিকে আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে সর্ষের তেল গরম করে ওই রুটিটা দিয়ে দিয়েছি। সর্ষের তেল বেশি লাগে না, অল্পই তেল লাগে। তোমরা চাইলে সাদা তেলেও এই পরোটাটা ভেজে নিতে পারবে। গ্যাসের আঁচটা কমিয়ে আমি এইরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিগুলি ভালো লেগে থাকলে আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে সবাই এইভাবে তৈরি করে বাড়িতে খেতে পারবে। এই একই পদ্ধতিতে আমি দেখো আরেকটি পরোটা ভেজে তুলে নিচ্ছি। এই পরোটাগুলির 2 পিঠেই কিন্তু এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলি খেতে খুবই সুস্বাদু হবে। এই পরোটাটাও আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। আর পরোটাগুলি না এতটাই নরম হয়েছে, হাত দিয়ে ধরাই যাচ্ছে না, হাত দিয়ে ধরতে গেলেই ভেঙে যাচ্ছে। এখন আমি 2টি পরোটাকে এভাবে একসঙ্গে করে ওই খুন্তিটা দিয়ে মাঝখান দিয়ে এভাবে কেটে পিস পিস করে নিচ্ছি। দেখো, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে পরোটাগুলি। তাই বোধহয় এত টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, দেখবে রোজ রোজ খাওয়ার ইচ্ছে করবে। কম তেল কম উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যায় খুব সুস্বাদু একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার নেক্সট দিন নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।